سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. وقال تعالى: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفراء النار. وقال النبي صلى الله عليه وسلم: لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله. لا إله إلا 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 الله. সবাই ডাকছেন, জবান বন্ধ রেখেন না কেউ। আল্লাহ তাআলা বলার আওয়াজটা আল্লাহর জন্য বড় করে দেন। সবাই একটু জোরে জোরে ডাকছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলা যাবে একটা আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ ওলামা মাশায়েখ ও সংগ্রামী দুর্বাড়ি জামে মসজিদ মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের দ্বীনি মজলিসের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ পর্দার আড়ালের আমার মা ও বোনগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগ অবস্থার মধ্যে কনকনা শীতের মধ্যে দীর্ঘ রাত্র পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা মজলিসে বসায় রাখছেন যে মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন যে মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন যে মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায় এমন এক দামি মুবারক মজলিসে উলামায়ে কেরামদের মজলিসে যাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করলেন এতে আমরা সবাই খুশি না বেজা যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আসলে শীতের দিন হিসাবে মাহফিলের পরিবেশটা ঠিক হয়নি এই সাইডে যেমন পর্দা দিয়েছিল সামনের সাইডে পর্দা দিয়া ছোট্ট একটা দরজা রাখা দরকার ছিল মানুষজন প্রবেশ করার জন্য তাহলে ভিতরে মানুষ বসতে সহজ হইত আর প্যান্ডেল হতো অন্যান্য বছরের তুলনায় বছর অনেক ছোট হয়েছে এরপরে পর্দাটুকু দিলে আর একটু আরামে মানুষগুলো বসতে পারত যা হোক আল্লাহ তাআলা তবে কষ্ট করে যে জিনিস মানুষ কামাই করে এই জিনিসের কথা মানুষের মনে থাকে বেশি এবং কষ্টের ফল খুব মজাদার হয় সুবহানাল্লাহ জোরে বলেন কষ্টের ফল কি হয় খুব মজাদার হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই আমি ওমরের সারা জীবনের নেকি আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? ওমর কি বলেন, যে ওমরের ব্যাপারে কি কথা আসছে যে আল্লাহর নবীর পরে যদি আরো কাউকে যদি নবী বানাইতেন আল্লাহ, তাহলে ওমরকে নবী বানাই। কোরআনুল কারীমের 25টা আয়াত 25 জায়গায় ওমরের সিদ্ধান্ত মোতাবেক আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। সে ওমর কি বলে, ভাই আবু বকর আমি ওমরের সারা জীবনের নেকি আমি তোমাকে দিয়ে দিব, তুমি আমাকে এক রাত্রের নেকিটা দিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি ঘুমাইতেছেন আপনারা? কিছু খাওয়ান টাওয়ান লাগতো, চাটা দেবো কিছু? যাতা মানুষগুলি ছোট ছোট বাচ্চারা, নাবালেক সন্তান, এরা যদি যাতা থাকতে আপনারা বড় অঙ্কের লেগে জিকির করছে, এরা আওয়াজ করে বেশি, আপনারা বোমার মতো রয়েছেন, কয়েকজনে করছেন কয়েকজনে করেন না, দেখি নেই। হযরত ওমর বলেন, আমার সারা জীবনের নেকি আমি তোমাকে দিয়ে দিব ভাই আবু বকর, তুমি আমাকে এক রাত্রে নেকি দিয়ে দাও। হযরত ওমর বলেন, কি বললা তুমি, কোন রাত্রে নেকি চাও? বলে, ওই যে আল্লাহর হাবিবের সাথে গুহার মধ্যে যে একটা রাত্রি কাটাইছিল, ওই একটা রাত্রের নেকি তুমি আমাকে দিয়ে দাও। কেন? সে গুহার রাত্রিতে হযরত আবু বকর সিদ্দিক অনেক বেশি কষ্ট হয়েছে। একদিকে আল্লাহর হাবিবের মাথা মোবারক হযরত আবু বকরের উড়াতের উপরে মাথা দিয়ে তিনি শুয়ে বসতেন, এই ডাইন পাও আর নাড়াইতে পারেন না। আরেকদিকে গুহার ভিতরে ছোট ছোট গর্তগুলি বন্ধ করছিলেন, একটা গর্ত বন্ধ করতে পারেন না, এটা বাম পায়ের মুড়া দিয়ে বন্ধ করছেন। ওই গর্তের ভিতরে ছিল সাপ, বিষাক্ত সাপ। এই সাপে হযরত আবু বকরের পায়ের মধ্যে মুড়ার মধ্যে আঘাতের পর আঘাত, কামড়ের পরে কামড়, ধ্বংসের পর ধ্বংস করতেছিলেন। যার ব্যথার যন্ত্রণায় আবু বকর সাদা হয়ে যাচ্ছিল, কিন্তু ডাইন পাও নাড়াইতে পারে না। আল্লাহর হাবিবের মাথা মোবারক পায়ের উপরে, এইদিকে বাম পাও দিয়ে মুড়া চাইটা ধরছেন। যত আঘাত করুক আল্লাহর হাবিবকে আঘাত করবে, এই সুযোগ আমি আবু বকর দিতে পারি না। অনিচ্ছা সত্ত্বে চোখ থেকে এক ফোঁটা পানি আল্লাহর হাবিবের গাল মোবারকের উপরে পড়ে গেছে আবু বকরের চোখ থেকে। আল্লাহর হাবিব জাগ্রত হলেন, বলেন, আবু বকর কি হয়েছে আপনার? ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু হয় নাই, তবে ঘটনা এই, আল্লাহর হাবিব আবু বকরের পাটা ধরে টান্দাইয়া পয়গম্বরের পবিত্র জবানের পবিত্র লাভা আবু বকরের পায়ে লাগাই দিলেন। আল্লাহ তাআলা বিষাক্ত সাপের বিষকে পানি বানাই দিলেন। ওই দিন আল্লাহ তাআলা আবু বকরের প্রতি এত সন্তুষ্ট, আর আমার রাসূল আবু বকরের প্রতি এত সন্তুষ্ট, এক রাতের নেকি আবু বকর সারা জীবনের জন্য নিতে চায়। বুখারীতে আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে নিয়ে খোলা আকাশের নিচে জ্যোৎস্না রাতে ঘোরাফেরা করতেছিলেন। এমন সময় আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি কি জানো আজকে আকাশের মধ্যে অনেক বেশি তারকা দেখা যায়? তুমি জানো আমার সাহাবীদের মধ্যে আকাশের তারকা পরিমাণ নেকি কার জমা আছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব বলেন, হযরত ওমরের আমলনামায় আকাশের তারকা পরিমাণ নেকি জমা আছে। কালকে সুবহানাল্লাহ কইেন। বাস সুবহানাল্লাহ বলছেন, যারা বলছেন আমলনামায় 100 নেকি জমা হয়েছে। আপনার পাশের লোকে বসে বলে নাই, সে কপাল পোড়া, সে 100 নেকি পায় নাই। ফাযাইলের হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করা হয়েছে। নবীজি বলেন, তোমরা জানো গাছটা কত বড়?
সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি বলেন, একটা তেজস্বী ঘোড়া সওয়ারি নিয়া একটানা দীর্ঘ 500 বছর পর্যন্ত দৌড়াইলে যতটুকু পর্যন্ত যাইতে পারবে, সুবহানাল্লাহ বললে ওয়ালা জান্নাতের গাছটা এর চেয়ে বড় হবে। এই সুবহানাল্লাহ নিয়ে এত কৃপণতা কেন আপনাদের? আলহামদুলিল্লাহ নিয়ে কৃপণতা কেন? আল্লাহু আকবার কৃপণতা কেন? সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পবিত্র। কি কথা ঠিক না? আমরা বললে কি আল্লাহ পবিত্র না আল্লাহ নাপাক ছিল আমরা বলে বলে পবিত্র বানাবো? হ্যাঁ, আমরা বললেও আল্লাহ পাক, না বললেও আল্লাহ পাক। সারা দুনিয়ার মানুষ যদি সব সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, এতে কি আল্লাহর পবিত্রতা বাড়বে নাকি? সারা দুনিয়ার মানুষ যদি একবার সুবহানাল্লাহ না বলে, এতে কি আল্লাহর পবিত্রতা কমবে নাকি? কোনদিন না। আল্লাহ তো পাক, বান্দার জবান দিয়ে পাক বাইর করে কেন? হাফিজুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যত বেশি সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র যত বেশি বলবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে পবিত্র বানায় দিবেন। আল্লাহ পাকের পবিত্রতার সিফাতি গুণ আল্লাহ তাকে দান করবেন। পবিত্র বলতে সুন্দর কাপড় না, সুন্দর পোশাক না, পবিত্র হইল গুণামুক্ত জীবন। গুনাহ হলো না পাপ, আল্লাহ জান্নাত হলো পাপ। সুবহানাল্লাহ। গুনাহ নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। একটা গুনাহ যার আমলনামায় থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ হাবিব বলেন, আয়েশা শোনো, আমার ওমরের আমলনামায় আসমানের তারকা পরিমাণ নেকি জমা আছে। আয়েশা সিদ্দিকা একটু ভাবনায় করে গেলেন, আমার নবী সাহাবী ওমর আকাশের তারকার পরিমাণ দেখি এত তারকা, আমার আব্বার কথা যে নবীজি বললেন না, তাহলে আমার আব্বা কি এখনো আসমানের তারকা পরিমাণ দেখি কামাই করতে পারেনি? আপনার আমার নবী তো এমন নবী ছিলেন, কোন মাখলুকাতের চেহারার দিকে তাকাইলে তার মনের খবর বলে দিতে পারতেন। আল্লাহ এমন পাওয়ার আমার নবীকে দান করছিলেন। কিন্তু কপাল পোড়া আমরা মুসলমান, দুর্ভাগা কপাল পোড়া, এমন দামি নবী পাইয়া, এমন আদর্শবান নবী পাইয়া আজকে আমাদের পোশাক নবীর আদর্শ থেকে দূরে চলে গেছে, আমাদের পরিবার নবীর আদর্শ থেকে দূরে চলে গেছে, আমার ঘরের খাবারের পদ্ধতি নবীর আদর্শ থেকে দূরে চলে গেছে। এই যে যারা প্যান্ট পরেন, প্যান্ট টাইট পোশাক, এগুলো আমার নবীর তরিকার বাইরে, এগুলো ইহুদি খ্রিস্টানদের পোশাক। আর এমন প্যান্ট তো এখন আবিষ্কার হয়েছে, মাঝে মধ্যে দেখি কিছু কিছু ছেলেপেলেরা পরে, আমার ভাবতে খুব কষ্ট হয় যে এই প্যান্টের ভিতরে গেল কেমনে? এটা কি ধৈর্য কেউ তাদেরকে নামাইছে নাকি না এটা পিঙ্গার করে সিলাইছে, এটা আমি বুঝতে পারি না। কারণ উপর ধরে পাতা বের হয়ে যায়, এই কি এমন কাপড়? এটা লজ্জারও একটা ব্যবস্থা করা। এই পোশাক আর মুসলমানের সন্তানগুলিকে ঘাস করে বাড়াইছে। হাজী সাহেবের খোলা, তবলিগলার খোলা, সরবরাহ মরিদের খোলা, চারটি পোশাক পরিধান করে, তার বাবার টাকা দিয়ে কিনে দেয়। সকাল করা মুসলমানদের এবং দামি নবী পাইয়া, আদর্শ পাইয়া পারলাম না সে আদর্শ ধরে রাখতাম। আল্লাহ নবী বলেন, আয়েশা তোমার চেহারাটার মধ্যে খুশির ভাব দেখা যায় না, চিন্তার ভাব দেখা যায়। আয়েশা সিদ্দিকা একটা মুস্কি হাসি দিয়েছেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি চিন্তা করতেছিলাম যে আমার বাবার নামটা আপনি বলেন নাই, তার মানে আমার বাবা কি এই পর্যন্ত এখনোই নাকি কামাই করতে পারে নাকি? আল্লাহ নবী বলেন, শোনো আয়েশা, আমার শ্বশুর, আমার প্রিয় সাহাবী, তোমার আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক রাতের নেকি আসমানের তারকার চাইতে অনেক বেশি জমা। এজন্য যে কষ্ট করে যে নেকি কামাই করে, এই যে এখন যারা 8টার সময় মাহফিলে আসছে, ভালো করে মনে রাখবে, যারা 8টার সময় মাহফিলে আসছে, মানুষজন ভোর বড় হুজুর আসছে,
1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা শুনে চলে গেছে। শীত, কেমনে বসি, এমন কুয়াশা, হায় হায় কেমনে বসি, হুজুর আসে না, এই সেই চলে গেছে। এই মানুষগুলো গিয়ে কম্বলে নিচে হয়তো আরাম করতেছে, না হয়তো চায়ের স্টলে বসে বদভ্যাস চালাইতেছে। আপনারা যারা বসছেন, কষ্ট হইতেছে না? দেখেন কষ্টটা কি। আপনারা এখানে বয়ান শেষ হওয়ার পরে যখন বাড়ি যাবেন এই শীতের মধ্যে, এরপরে শুইবেন, আবার ফজরের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়া কত কঠিন। আপনারা যারা বক্তারা আছে, আমগুলো কি কষ্ট হয়? যত কিছু হোক, মাহফিল 14 যদি করি, ফজরের নামাজ তো করা যাবে না। এই জন্য এই যে কষ্ট, যারা এখন বৈশা বয়ান শুনতেছেন আর যারা 8টার সময় বৈশা বয়ান শুনছে, বলেন তো আমল নামায় নেকি কি দুজনের সমান? কি আপনাদের কি ধারণা সমান? সমান না। নবীজি বলছেন, তোমরা যখন কোন দিনই মজলিসে বসো, শুরু থেকে শেষ পর্যন্ত বসো। লাভ কি হবে? যখন শেষ হবে, মুনাজাত শেষ, বিদায় হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়, আমি এই বান্দাদেরকে মাফ করে দিলাম। এতগুলি মানুষের সুবহানাল্লাহ, এত ঠান্ডা, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? আমাদেরকে মাফ করে দিবেন। কি মাফের ঘোষণা শুনে খুশি লাগছে না? মাফ করে দিবেন। ফেরেশতারা বলে, আল্লাহ সবাইকে মাফ করেন না। সবাই তো ওয়াজ শোনার জন্য আসে নাই, কেউ বক্তা দেখার জন্য আসছে, কেউ সুর শোনার জন্য আসছে, কেউ প্যান্ডেল দেখার জন্য আসছে, কেউ মনে মনে ভাবে ওলামা মাশায়েখ সফরাবাদীর মাহফিল কেমন জানি হয়, একটু দেখে আসি, 8 বছরের লোক কমিশন আমি শুয়েছে, একটু দেখে আসি। বিভিন্ন নিয়তে আসছে। আল্লাহ আপনি সবাই মাফ করেন। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যেই নিয়তে আসুক না কেন, মজলিসে বসছে, শেষ পর্যন্ত ছিল, আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। এই জন্যই তো মুরব্বীরা বলতেন, শেষ ভালো যার, ঘুমাইতেছেন আপনারা মনে হয়, শেষ ভালো যার সব ভালো তার। এই জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য আমরা অ্যাক্সিডেন্ট করবো না, আল্লাহর উপরে ভরসা রাখবো। আসলে আমাদের ভাবুক নাই, আমরা ভাবুক হইতে পারি নাই। আগের জামানার যাদের ইতিহাস আমরা বলি, তারা ভাবুক ছিল। এটা বাস্তব ভাবুক আমি দেখছি। বাংলাদেশে নুরানি মুআল্লিম ট্রেনিং চলে। নুরানি যে আবিষ্কার করছেন হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন 29 হরফকে তার মাখরাজ থেকে কোন পদ্ধতিতে উচ্চারণ করলে উম্মত সহজে বুঝতে পারবে, এই বিষয়টা নিয়ে তিনি চিন্তা করতে করতে মোহাম্মদপুর থেকে তিনি চকবাজার যাবেন নিয়ত করে রওনা করছেন। এই মোহাম্মদপুর থেকে এই চিন্তা করে রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোন সাইডে যাইতেছেন, কোন দিকে মোড় দিবে, এই দিকে খেয়াল নাই। 29 হরফের মাখরাজ আবিষ্কার করতে করতে তিনি মোহাম্মদপুর থেকে সদরঘাট পর্যন্ত চলে গেছেন। ভাবুক ছিলেন। যাদের মধ্যে ভাব আছে, যে ছেলে তার কোন মেয়ের সাথে প্রেম করে, ভালোবাসা করে বিবাহ আগে, সেই মেয়ে যদি বলে আমি তোমাকে রাত্রে 1টা বাজে কল দিব, বলেন তো এই ছেলেটা 1টা পর্যন্ত ঘুমাইতেছে? কথা বলেন না কেন? ঘুমাইতেছে কি আশায়? তার প্রেমিকে ফোন দিবে, 1টার পরে ফোন দিছে, এখন তার বাবার ঘর রুমে, ভাই রুমে, মা রুমে, সে কেমনে কথা বলবে? এই জন্য সে কম্বলের নিচে চলে গেছে, পর্দা দিয়ে হলাইছে, ঘুমটা দিয়ে আস্তে আস্তে কথা বলতেছে। এরপরে দেখে যে না, এরপরেও গুনগুনানি কিছু শোনা যায়। এখন প্রস্রাবের ভান ধইয়া ঘর থেকে বের হইয়া কোন কন্যা শীত কুয়াশার মধ্যে বাইরে বৈশা এ রাত্রে 2টা 3টা পর্যন্ত কথা বলতেছে। ঘুমাছে? কথা বলেন না কেন? ঘুমাছে কিসের ভাবে? প্রেমিকার ভাব। তুমি কোন প্রেমের পাগল?
যদি কোনো বান্দা আমার মাওলার প্রেমিক হয়, এই বান্দার কাছে রাত্র কি আর দিন কি, যত বেশি গোপন পায় তত প্রেমিকের আলোচনা মজা হয়, ঠিক না বেড়ে করে বলুন? যত নির্জন হয় তত মজা হয়। যে বান্দা আমার মাওলার প্রেমিক, যে বান্দার অন্তরে আল্লাহ পাকের কালামের প্রেম ঢুকছে, কোরআনের হরফের দিকে তাকাইলে আমার মাওলার নূর চোখে ভাসে, এই প্রেমিকের জন্য যত বেশি নির্জন হয় তত একা একা তার প্রেমিকের সাথে কথা বলতে বেশি ভালোবাসে। বাইগো থাকবো না দুনিয়ায়, আসুন কি ভাব পয়দা করছি, কিসের বাস্তবে শরীর। আজকে যদি আমি মাওলা মারা যাই, আমার লাশটা এখানে পড়ে থাকবে, কেউ যদি আপনার ফোন করে বলে ভাই আকরাম ভাই কি খবর, আকরাম ভাই তো মারা গেছে, কে বসে আমি মারা গেছি, আমি তো শোয়া, আমি তো এখানে শোয়া, কেমনে বলেন আমি মারা গেছি? তাহলে বুঝতে হবে এটা আকরাম ভাই না, আকরাম ভাই চলে গেছে, সেটা লাশটা ব্যবহার করতো, এটা পড়ে গেছে। এই শরীরটার নাম মানুষ না, এটার নাম মানুষ না, এটা কিচ্ছু না, এটা পচা দুর্গন্ধযুক্ত শরীর। এটা আসল তো হলো তার কলম, তার দিল, তার মন। এই দিলটা পাওয়ার এত বেশি, এত বেশি, এটার হিসাব দুনিয়ার কোন ফেরেশতা পর্যন্ত জানে না। এমনকি কেরামান কাতিবিন ফেরেশতা পর্যন্ত বান্দার দিলের হালত জানে না। এইটা যিনি জানেন তিনি কি? মালিকের আশিক হও, মালিকের পাগল হও। এই যে উর্দু খানার থেকে দাওরা পর্যন্ত পড়া, হাফেজ হওয়া, কামেল পাস করা, তবলিগের চিল্লা 3 চিল্লা 7 লাগানো, চরমরায় মুরিদ হওয়া, 1 সবক 2 সবক 5 সবক 10 সবক 21 সবক পর্যন্ত যাওয়া, ভাই গো এই সবগুলো মেহনতের মূল টার্গেট হইল বান্দার অন্তরের হালাত মালিকের সঙ্গে লাইন লাগানো। হাফেজ হবে, 30 বার কোরআনুল কারীম পড়বে, কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফের ভিতরে আল্লাহ পাকের নূর লুকায়িত আছে। সেই বান্দা পবিত্র অবস্থায় খেয়ালের সাথে, মনোযোগের সাথে আল্লাহ পাকের কালামের দিকে তাকাইয়া থাকে, তাকাইয়া থাকতে 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 এক সময় হাফেজের অবস্থা এমন হইয়া যায়, আল্লাহ পাকের নজর, আল্লাহ পাকের কুদরতি নজর, হেদায়েতের নিয়ামত যখন হাফেজের উপরে পড়ে, এমন হাফেজকে আল্লাহ দুনিয়ার জমিনে বসাইয়া আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখাইয়া দেয়। যেই মানুষটা তাহাজ্জুদের নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজ কি সুন্দর মতো করে, রুকু সিজদা ঠিক মতো দেয়, আমল আখলাককে যে যত বেশি পবিত্র করে করতে পারবে, এমন বান্দা আমার মালিকের সঙ্গে এমন সম্পর্ক হইয়া যায়, বান্দা কল্পনাও করতে পারে না আল্লাহ এত নিয়ামত তাকে দিয়ে দেয়। সবাই ধরে বলুন সুবহানাল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা ঘটনা দেখছেন। কষ্ট হইতেছে আপনাদের? রাত্র একটু বেশি হইলে অসুবিধা নাকি? একটা ট্যাবলেট খাওয়াই দিব আজকে। এই ট্যাবলেটটা খাইলে আপনি ফজরের 1 ঘন্টা আগেও যদি ঘুমান তো ফজরের সময় উঠতে পারবেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। মনে করেন শেষেটা হাজী আমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, বাবা অসুস্থ, মান পেটে সন্তান অসুস্থ হইতে হইতে এমন গভীর হইছে, সন্তান মার পেটে বয়স 8 মাস বয়সে বাবা মারা গেছে। মারা যাওয়ার আগে সন্তানের মাকে বলে গেছে, আমি যদি মারা যাই আমার ছেলে হোক আর মেয়ে হোক একে দিন শিখাইও। মারা গেছে, 2 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে।
আল্লাহ এমন এক সন্তান দিছে যে সন্তানের দুই হাত নাই, দুই পাও নাই, শুধু বলি এতটুকু, হাতও নাই, পাও নাই। আপনারা বলেন তো, হাত না থাকুক, পাও না থাকুক, বন্ধ হোক, গির্জা হোক, বেহা হোক, কানা হোক, কালো হোক, যা হোক, পৃথিবীর অন্য মানুষের কাছে সমস্যা লাগলেও মার কাছে কোনো সমস্যা নেই। এই কথা ঠিক না? মায়ের নুলাগারই বড় নিয়ামত মনে করে, হাত পাও নাই যে এটাই খুব নিয়ামত মনে করে। খাওয়া বড় বড় করতেছে, বয়স 5-7-8 বছর যখন হয়েছে, স্বপ্নে দেখে তার বাবা বলতেছে, কি তোমার এটা বলছিলাম ছেলে হোক আর মেয়ে হোক তার দিন শিখাইতে, বয়স তো হয়ে যাইতেছে, তুমি তো তার দিনের লাইনে এখনো দিচ্ছ না কেন? স্বপ্ন থেকে জাগ্রত হইয়া চিন্তা করছেন আমি তার মাদ্রাসায় দেব। পাশে এক মক্তবে নিয়ে গেছে, হুজুরে কয় এর হাত নাই, পাও নাই, এ করবো কেমনে, কায়দা ধরবো কেমনে, কেমনে কি করবো? মা কয় হুজুর আপনি চিন্তা করেন না, কায়দা ধরার কাম আমি ধরে দেবো, আম করা দরকার আমি ধরে দেবো, ছেলেটা লেখে পড়াই দেন। আল্লাহ তাআলা তার ব্রেন শক্তি এত ভালো দিয়েছেন, মাত্র 6টা মাস যাইতে না যাইতে পুরো 30 পারা কোরআনের নাযরা হয়ে গেছে। এমন বিশেষ কিছু জায়গা মুখস্থ হয়ে গেছে। বক্তব্যের হুজুর কয় আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে হাফেজ বানাইতে পারবেন। নিয়ে গেছে হেফজখানায়, হাফেজ সাহেব কয় না এরে রাখা যাবে না, প্রস্রাব করবো কেমনে, পায়খানা করবো কেমনে, খানা খাইবো কেমনে, ঘুমাইবো কেমনে, কোরআন শরীফ ধরবো কেমনে, সবক শোনাইবো কেমনে, এত সব কিছু তার সামনে হাজির করছে। মা ডাক দিয়া হুজুর আপনি কোনো চিন্তা করেন না, সময় মতো আমি আমার ছেলেরে পড়ার জায়গায় বসাইয়া দেব, কোরআন শরীফটা আমি মেলাইয়া দেব, সে পড়বে, আপনি তার সবকটা শুই না তার একটু পড়াইয়া দেন। সব বলেন ঠিক আছে, আপনি যদি সব করে দেন তো আমরা চেষ্টা করে দেখি। আল্লাহর কি মেহেরবানি, একটা বছর পার হয়েছে না, আল্লাহর বদলে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। আর এমন হাফেজ হয়েছে যে বিসমিল্লাহ বা থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরা 30 পারা কোরআনুল কারীম এক জায়গায় বসে শোনাইছেন। কমপক্ষে 20 জন হাফেজ তার পড়া শুনছে। একটা মানুষ একটা জের জবর সেক্তা নোক্তা অক্ষর বলে পর্যন্ত ভুল করতে পারেনি। দেওয়ার মালিককে নিয়ে গেছেন, হেফজখানার থেকে নিয়ে যাইবেন, মাদ্রাসায় পড়াইবেন, আলেম বানাইবেন, মার বড় আশা। কিন্তু হাফেজ সাহেবরা এলাকাবাসী কমিটি কয় না, আমরা এই ছেলেদের ছাড়বো না, তার জন্য খেদমত আমরা করবো, সে আমাদের এখানে পড়াইব। মায় কয় না আমি রাখবো না, আমি তারে আলেম বানাবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। নিয়ে গেছে হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মুফতি রহমাতুল্লাহের মাদ্রাসায়। নিয়ে কয় হুজুর এ আমার ছেলে, আল্লাহ দিছে তার বাবার ওসিয়ত, তার দিন শিখাইতে, আমি নিয়ে আসলাম মাদ্রাসায়। তো হুজুরের সাথে দেখা হয়েছে না, অন্য শিক্ষকের সাথে দেখা হয়েছে। শিক্ষকের কয় তার হাত নাই, পাও নাই, সে হাতের লেখা লিখবো কেমনে, সে পড়বো কেমনে, কিতাব ধরবো কেমনে, কিতাব খুলবো কেমনে, এত কিতাব কেমনে কি করবো, এই কথাবার্তা মার সাথে অন্য শিক্ষকের হইতেছে। এর মধ্যে হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মাদ্রাসার অফিস কক্ষে। ওখান থেকে আওয়াজ শুনে বাইরে বের হইছে। বের হইয়া দেখে এই জুম ছেলেটা হাত পাও নাই, উস্তাদের সাথে কথা কথন হইতেছে। হুজুর হাঁটতে হাঁটতে আগাইয়া আসছে, আইসা বলতেছে কি হয়েছে? এই ঘটনা। হাজী সাহেব বলেন আমি তাকে পড়াবো, এই ছেলেকে উসিলা কইরা হয়তো আমি এমদাদুল্লাহকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। ছেলের মা বারবার যায় মাদ্রাসায়, যা কিছু প্রয়োজন, বাথরুম পায়খানা সহ, স্ট্রেঞ্জার সহ, গোসল সহ যত কার্যক্রম গুলো আছে মা করাইয়া দেয়, উস্তাদরা পড়াইতে থাকে। অন্যান্য ছাত্ররা 8 বছর 9 বছর 10 বছর দাওরা পাস করতে লাগে। আল্লাহর মেহেরবানি এই ছেলেটা 5 বছর পার হইতে না হইতে
পুরা পুরা দাওরা পর্যন্ত এমন লেখাপড়া করছেন। হাজী সাহেব বলেন, আমি আমার মাদ্রাসার মধ্যে যত ছাত্র আছে এর মধ্যে হাত নাই পাও নাই, এই ছাত্রটা পুরা সিয়াসিদ্দার সকল হাদিসের হাফেজ। এলেন দেওয়ার মালিক কে? দাওরা পাশ করে মাওলানা হইছেন। যেই দিন মাওলানা হইছে মাদ্রাসায় স্থায়ী মাহফিল ছিল। ওই হেফজখানার এলাকার মানুষজন আইসা হাজির। আইসা বলে, হুজুর এই ছেলেরা আমরা আমাদের মাদ্রাসায় নিয়ে যাব। মাদ্রাসার উস্তাদরা কয় না, আমরা তাকে এখানে রেখে দিব। দুইজনের মধ্যে ধাক্কা ধাক্কি, কথা কাটাকাটি চলতেছে। এক পর্যায়ে হাজী সাহেব বলেন, ঠিক আছে একটা লটারি দাও, দেখি কাকে পায়। তখন লটারি দিছে, লটারিতে হেফজখানার লোকেরা পাইয়া গেছে। হেফজখানায় গেছে, শিক্ষকতা করতেছে। ওই মাদ্রাসার একটা ছাত্র 8 বছর যাবত মাদ্রাসায় পড়ে এখনো 5 পারা কোরআন শরীফের হাফেজ হইতে পারে নাই। বুঝা গেল মেধা দুর্বল, তার স্মৃতিশক্তি দুর্বল, সে পড়ার মধ্যে অনেকটা দুর্বল। এই ছেলেটা বলতেছে, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার পায়খানা করা, প্রস্রাব করা, ওযু করানো, যা কিছু প্রয়োজন সব খেদমত আমি করব, যদি আপনি আমাকে অনুমতি দেন। আমি 8 বছর যাবত মাদ্রাসায় পড়ি, আমার তো আমি 5 পারা হাফেজ হইতে পারি নাই। এই মাত্র আপনার মাদ্রাসায়, তো আপনার এখানে মাদ্রাসায় আপনি আসছেন, আমি আপনার খেদমত করে যদি বাকি জীবনটা চালাইয়া দিতে পারি, হাফেজ না হইলেও মনে দুঃখ নাই। কিন্তু আপনার মতো একজন কোরআনের হাফেজের খেদমত করতে পারলে হয়তো আল্লাহ আমার মতো অযোগ্য মানুষের নাজাতের ফয়সালা করে দিতে পারে। ঠিক আছে বাবা, খেদমত করো। কয়েক মাস খেদমত করার পরে হঠাৎ এই সন্তানটার মা মারা গেছে। এখন বাবাও নাই, মাও নাই, ভাই বোন তো নাই, একটা মাত্র ছেলে। এখন সে একা একা মাদ্রাসায় ছাত্র খেদমত করে আর উস্তাদে পড়াইতেছে, ছাত্র বাড়তেছে, ছাত্র পড়তেছে। এই করতে করতে 6 মাস যাইতে না যাইতে যেই ছেলে 8 বছরে 5 পারা হাফেজ হইতে পারে নাই, এই ছেলেটা উস্তাদের খেদমতের কারণে আল্লাহ তাআলা 6 মাসের মধ্যে 30 পারা কোরআনের হাফেজ বানাইয়া দিছে। দেওয়ার মালিক কে? ও ছাত্র ভাইরা, তোমাদেরকে একটা কথা শোনাইয়া দিয়ে যায়, একটা সবক তোমাদেরকে দিয়ে যায়। সবক কম পারো আর বেশি পারো, পড়া পারো আর না পারো, যাই কিছু করো না কেন, খবরদার খবরদার, লেখাপড়ার জীবনে এমন কোন কথা, এমন কোন কাজ, এমন কোন আচরণ উস্তাদের সাথে করবা না যে উস্তাদের মনের মধ্যে কষ্ট পায়। যদি উস্তাদের কষ্ট না দিয়া, এমন আচরণ না কইরা, উস্তাদের দিলে খাঁটি দোয়া টাকা দিয়ে পাওয়া যায় না, পয়সা দিয়ে পাওয়া যায় না, ছাত্রর আচরণের উপরে দোয়া অন্তর থেকে বের হয়ে আসে। যদি এইরকম একটা খাঁটি দোয়া যদি উস্তাদের লইতে পারো, দেখবা আমার আল্লাহ অল্প সময়ের মধ্যে আল্লাহ যোগ্য ইলমের অধিকারী বানাইয়া দিবেন। উস্তাদের দোয়ার মধ্যে হলো সবচেয়ে বড় ইলম। আল্লাহ আমাদের ছাত্রগুলিরে বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ছেলে 6 মাসে হাফেজ, হেফজ শেষ করছে। এখন বলে, হুজুর আমি তো বিদায় হয়ে যাব, আমি তো মাদ্রাসায় পড়ার ইচ্ছা, আপনি অনুমতি দিলে আমি যাইতে পারি। ঠিক আছে বাবা, যাও, তোমার অনুমতি দিলাম। হাফেজ সাহেব বলে, না আমি যাইতে পারি, যাওয়ার আগে আপনার খেদমত কে করবে? একজন না, আমি মনে মনে চিন্তা করছি, আমার একটা বোন আছে বাড়িতে, এই বোনটাকে আপনার কাছে বিবাহ দিতে চাই, আমার বোন আপনার খেদমত করবে, আপনি অনুমতি দিলে আমি আমার বোনের সাথে পরামর্শ করি। ঠিক আছে করো। বাড়িতে গেছে, গিয়া কয়, বোন রে, আমি তোর একটা বিবাহের ব্যবস্থা করছি। ছেলেটা হাফেজ, ছেলেটা মাওলানা, তাহাজ্জুদ গুজার, এত বড় আবেদ, এত বড় আল্লাহর নৈকট্য বান্দারে বোন,
এমন একটা ছেলে আমি তোর জন্য তৈরি করছি, বাহু করছি, তুই কি তার কাছে বিবাহ বসতে রাজি নি? বলে হ্যাঁ ভাই, আমার কোনো দ্বিমত নাই। বলে তবে শর্ত আছে, ওই হুজুরের, ওই উস্তাদের, ওই ব্যক্তির কিন্তু দুই হাত নাই, দুই পাও নাই। বোন কয় হাত নাই, পাও নাই, তো তার সাথে আমি কেমনে সংসার করব? ভাই যাইকা বলে বোন রে, সংসার কি করবি আর না করবি তা জানি না, যদি এই উস্তাদের সাথে তোর বিয়ে হয়ে যায় তাহলে নিশ্চিত আল্লাহ আমাদের পরিবারকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিতে পারে। এত বড় নেককার মানুষ রে বোন। বোন কয় ঠিক আছে, যাক, মানুষের শান্তি সংসার করে, আমি না হয় আমার স্বামীর খেদমতের সংসার করব। যাও, আমি রাজি আছি। বিবাহ বন্ধন কমপ্লিট, বিবাহ করা শেষ। এইবার হারে সাপকে দইরা বাসর করে চোখের মধ্যে বসাইয়া তার বোনরে ঘরের ভিতরে ঢুকাইয়া দিয়া দরজা আটকাইয়া ভাই তার কাছে চলে আসছে। বোন আর স্বামী দুইজন একসাথে। বোন এই মেয়েটা স্বামীকে ডাইকে বলে, স্বামী আমার, আমার মতো মেয়েকে পাইয়া আপনাকে সন্তুষ্ট কিনা? আরে সাহেব বলে, আমার হাত নাই, আমার পাও নাই, আমার মতো মানুষ পাইয়া আপনি সন্তুষ্ট হইছেন কিনা? বলে হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। তবে আজকে আমাদের বাসর রাত, জীবনের প্রথম রাত। আরে সাহেব, আপনি যদি অনুমতি দেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে নেই, আপনিও 2 রাকাত নফল নামাজ পড়ে নেন। হয়তো এই নামাজটা আপনার আমার জীবনের অবস্থান শুরু হবে। আরে সাহেব কয়, ভালো প্রস্তাব, ভালো কথা। আমি চোখের উপরে বইসা বইসা ইশারায় নামাজ পড়ি, আর তুমি যাই নামাজ বিছাইয়া নামাজটা আদায় করে নাও। আল্লাহর বান্দি যাই নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াইয়া গেছে, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া মাওলা পাকের কালাম তেলাওয়াত করতেছে। লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু দিয়া নামাজ আদায় শেষ। কপালটা জমিনে লাগাইয়া সেজদাত করিয়া মাবুদের দরবারে ডাক দেওয়ার পরে, আল্লাহ, আমার জীবনে আমি জানা মতে শরীয়তের হুজুর ব্যতীত এক ওয়াক্ত নামাজও ছাড়ি নাই। আল্লাহ, একদিনও কোরআন তেলাওয়াত ছাড়া চলি নাই। আমার জানা মতে শরীয়তের হুজুর ছাড়া একদিনও আমার তাহাজ্জুদ কাজা হয় নাই। আল্লাহ, আমার জীবনের সকল তাহাজ্জুদ, সকল নামাজ, সকল তেলাওয়াত, তার বিনিময়ে আমি তোমার কাছে কোনো কিছু চাই না রে আল্লাহ। আমি তোমার কাছে জানতে চাই, আমার স্বামীর হাত পাও কি তোমার কাছে আসেনি? ইয়া আল্লাহ, তোমার কাছে যদি হাত পাও থাকে, আমার নামাজের বিনিময়, আমার সেজদার বিনিময়, আমার তাওয়াতের বিনিময়, আল্লাহ জীবনে কোন একটা সেজদাও যদি কবুল করিয়া থাকো, তার বিনিময় তোমার কাছে আমি ভিক্ষা চাই, তুমি আমার স্বামীর হাত পায়ের ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দির কান্দন তো লম্ব হয়ে গেছে। কানতে কানতে চোখের পানিতে যাই নামাজটা একেবারে ভিজিয়ে গেছে। এমন কান্না, কান্না শেষ হয় না। বারবার ডাকে, বারবার কাঁদে। মালিকের কাছে যত কায় মনোবাক্যে যত রকমের কাকুতি মিনতি আছে করা শুরু হয়ে গেছে। অল্প কিছুক্ষণ পরে হাবেশাব ডাক দিয়া বলতেছেন, ও স্ত্রী, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। আইসা দেখো না আমার কি সুন্দর হাত আর কি সুন্দর পা। স্ত্রী, তুমি তাড়াতাড়ি আসো। স্ত্রী কানে আওয়াজ যখন ঢুকছে, সেজদার থেকে মাথা উঠাইয়া, হাত উঠাইয়া, যায় নামাজ উঠাইয়া স্বামীর কাছে আইসা বলতেছে, স্বামী আমার, আমি তো আপনার হাত পাও দেখে গেছিলাম না, এখনই হাত পাও কই পাইলেন? তখন বলে, বিবি শোনো, আমি 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমার শরীরটা ক্লান্ত লাগতেছে, আমি শুয়ে পড়ছিলাম, আমার চোখ লেগে গেছে। আমি স্বপ্নের মধ্যে দেখতেছি 3 জন পাগড়ি পরিধান করা সাদা পোশাকধারী লোক এসে আমার সামনে হাজির হয়ে গেছে, আমারে সালাম দিতেছে, আমিও তাদেরকে সালাম দিচ্ছি। এর মধ্যে মধ্যের একটা লোক বড়ই সুন্দর, বড়ই সুন্দর, সূর্যের চাইতেও বেশি সুন্দর, চন্দ্রের চাইতেও বেশি মিষ্টি। এত সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখি নাই। ইনি আমাকে ডাইকে বলতেছে, ও হাবেশা,
তুমি বলো দুনিয়াতে তোমার কোনো কিছুর প্রয়োজন আছে নাকি? তখন আমি বলছি যে আমার দুইটা হাত নাই, দুইটা হাত না থাকার কারণে আমি আমার মাওলার কোরআনুল কারীম ধরতে পারি না, ছুঁইতে পারি না। যদি আমার দুইটা হাত থাকতো, দুই হাত দিয়ে আমি জমিনের মধ্যে কপালটারে ঠেকাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা কই আমি ডাক দিতে পারতাম। আল্লাহ যদি আমার দুইটা হাতের ব্যবস্থা করে দিত, সাথে সাথে আমাকে বলতেছেন তোমার হাতের জায়গাটা একটু শক্ত করো। আমি যখন শক্ত করলাম, এমনি দেখি কি সুন্দর দুইটা হাত হয়ে গেছে। আল্লাহ ও দিদি আমার, আমাকে বলতেছে তোমার কি আরো কোনো কিছুর প্রয়োজন আছে? তখন আমি বলছি দেখেন না আমার তো দুইটা পাও নাই, আমি হাইতে আমার মাওলার ঘরে যাইতে পারি না। যদি দুইটা পাও থাকতো আমি আমার বাইতুল হয়ে যাইতাম, তওয়াফ কইরা লব্বাইক লব্বাইক কইরা হাজিরা দিতাম। আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তাম, তেলাওয়াত করতাম। আমার দুটা পাও নাই, আল্লাহ যদি দুটা পায়ের ব্যবস্থা করে দিত আমার জন্য বড় ভালো হইত। তখন আমার মধ্যের লোকটাই বলে তুমি পায়ের জায়গাটা শক্ত করো। যখন আমি শক্ত করলাম, এমনি দেখি কি সুন্দর দুইটা পায়ের ব্যবস্থা হয়ে গেছে। আমি চিন্তা করে গেলাম কে এত সুন্দর হাত আর এত সুন্দর পায়ের ব্যবস্থা হয়ে গেল, এরা কারা? সঙ্গে সঙ্গে আমি মধ্যের লোকের পায়ে ধরাইয়া ধরলাম আর বললাম আপনি কে গো, আপনার পরিচয় দেন। আপনার পরিচয় না দিলে আমি আপনার কদম ছাড়ব না। ওই স্ত্রী যখন আমি এত মজবুত করিয়া ধরলাম, তখন আমাকে পরিচয় দিতেছে, বলে এই যে ডান পাশে দেখো এটা হলো আবু বকর, এই যে বাম পাশে দেখো এটা হলো হযরতে ওমর, আর আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে পাঠাইছে ওই যে তোমার স্ত্রী সাদ্দাত পয়রা মালিকের সাথে এমন কি লাইন লাগাইছে, আল্লাহ তাআলা তোমার হাত পায়ের জন্য আমাদেরকে পাঠাইছে। আরে সাহেব যাও যাও যাও, মালিকের চিহ্ন, মালিকের চিহ্ন, মালিক তোমার সব চাহিদা পূরণ করে দিবে। ও যুবক ভাইরা, সব চিনলাম রে ভাই, বাড়ি চিনলাম, গাড়ি চিনলাম, সম্পদ চিনলাম, সম্মান চিনলাম, দল চিনলাম, দুনিয়া সব চিনলাম, আমার মালিক চিনলাম না। যদি মালিক যদি চিনার মতো চিনতে পারতাম, আমার মালিক কাউকে খালি হাতে ফিরাইয়া দিবে না। তাই ভাইয়া, আমি আজকে আপনাদেরকে এই কথাটা বুঝাইতে চাইছিলাম, মালিক চিনেন, বাবু ঘর, মালিকের সঙ্গে সম্পর্ক লাগান। এই জন্য মাঝে মধ্যে তাফাক্কুর করবেন, গবেষণা করবেন, মুরাকাবা করবেন। পাগলের মতো চইল না, খাওয়ার পিছনে পড়ে আমার মালিককে ভুইলা যায় না, কামার পিছনে পড়িয়া আমার মালিককে ভুইলা যায় না, সংসারের পিছনে পড়িয়া, রাজনীতির পিছনে পড়িয়া, হাসির তামসার পিছনে পড়িয়া আমার মালিককে ভুইলা যায় না। মালিককে সঙ্গে রাইখো। পৃথিবীর কেউ দেখে না, যিনি দেখেন তিনি কে? পৃথিবীর কেউ শোনে না, যিনি শুনেন তিনি কে? আমার দিনের খবর আমার বউ রাখে না, আমার মেয়ে রাখে না, আমার বন্ধু রাখে না, কেউ রাখে না। 24 ঘন্টা আমার দিলটা কোন দিকে যাইতেছে, কোন দিকে মন দিতেছে, কোন দিকে ভাবা হইতেছে, কি চিন্তা চলতেছে, কি ভাবা হইতেছে, পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আমার মাওলা সব সময় তোমার দিকে তাকাইয়া থাকে।
বান্দা কই যাও, কি করো, কখন কোন কথা বলো, কখন কোন কাজ করো, কখন কি করো না করো, দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে? ভাইরা, এই মাওলারে পূজা দেশ রে ভাই। ও যুবক ভাইরা, ও মুরব্বীরা, দাড়ি বাদ না বাবা, কবরে চলিয়া যাব। চুল দাড়ি পাইকে গেছে। এই কিশোরগঞ্জে আমি প্রথম যখন সাইকেল দিয়া সেই নরসিংদীর থেকে সাইকেল চালাইয়া যখন আমি মাসিক ইজতেমায় আসতাম, তখন আমার দাড়িও ভালো করে উঠে নাই, পাতলা পাতলা দু একটা দাড়ি উঠছে। ওই সময় আমি মাসিক ইজতেমায় যাদেরকে পাইছি, আজকে চোখ বন্ধ করলে দেখি ওই মানুষগুলির আর দেখা যায় না। দাড়ি আস্তে আস্তে বড় হইছে, কাঁচা হইছে, কালো হইছে। আজকে দেখো চুল দাড়ি গুলো পাকিয়া যাইতেছে। আমার মাওলার নেশানা শুরু হয়ে গেছে, কোমরে টাক এসে পড়তেছে। কখন যে তোমার আমার ডাক চলিয়ে আসবে ভাই গো, তোমারও জানা নেই, আমারও জানা নেই। বাবারে, পাগল হইস না, দুনিয়ার পাগল হইয়া আমার মাওলার পাগলামি ভুইলা দেশটারে যুবক। বাবারে বুঝো, এখনো সময় আছে, বুঝো। কারণ আমার মাওলার জায়গা কিন্তু 2-3 নম্বর জায়গা নাই। আমার মাওলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি জায়গা তুলে রাখছি, যদি বান্দা আমার লাগে আসো, আমার এই যদি তোমার জীবনের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দাও, যদি আমার হুকুম ঠিক মতো মানতে পারো, আমি তোমার জন্য ফেরদাউস বেহেশত রাখিয়া দিলাম। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। তাইরা সুখেরও কোনো শেষ নাই, শান্তিরও কোনো শেষ নাই। আর আমার মাওলা বলে, আমার কাছে কে আলেম, কে পীর, কে দরবেশ, কে বড় লোক, কে পয়সাওয়ালা, কে সৈয়দ বংশের, কে খান বংশের, কে ভূয়া বংশের, কে সুন্দর, কে কালো, কে যুবক, কে বুড়া, এইগুলোর কোনো পরিচয় আমার কাছে নাই। যার দিলের মধ্যে আমার মাওলার সাথে সম্পর্ক যত বেশি, আল্লাহ যে আমার হুকুম হাকাম মানবে বেশি, আমার নবীর তরিকা অনুযায়ী চলবে যারা বেশি, এমন মানুষগুলির জন্য আমি ফেরদাউস বেহেশত বানাইয়া রাখছি। আর যদি ঈমান আমল যদি মজবুত করতে না পারো, আমার মাওলার ঠিকানা বানায়া রাখছেন জাহান্নাম। ভাইয়া, কষ্টের কোনো শেষ নাই। কি যে কষ্ট আমার মাওলাই জানেন। আমার মাওলা যত বড়, তার কষ্টও তত বড়। আমার মাওলা যত বড়, তার শান্তিও কিন্তু তত বেশি। যদি ভাইরা ঈমান আমলকে মজবুত করো, যুবক প্যান্ট ছেড়ে দাও, লুঙ্গি পরো, শার্ট ছেড়ে দাও, পাঞ্জাবি করো, দাড়ি লম্বা করে রাখো, মাথায় টুপি লাগাইয়া বাবারে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ো, আর আমার মালিকরে তালাশ করতে থাকো। আল্লাহ করতে 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 যখন তুমি মৌতের বিছানায় পড়িয়া যাইবা, স্বপ্নের মতন দেখবা আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা আমার মাওলা তোমার সামনে খুলিয়ে দিবে। জান্নাতের হুরপুরিরা ডাকতে থাকবে আর বলবে, হে আল্লাহর পাগল এইদিকে আয়, নবীর পাগল এইদিকে আপনি আমাদেরকে নিয়ামত দান করিয়েন, আল্লাহ নিয়ামত দান করিয়েন। আপনি দরিয়ারে পাহাড়
বানাইতে পারেন, পাহাড়কে দরিয়া বানাইতে পারেন। তাদের জীবনকে সুন্দর করিয়া আপনি আমাদের নিয়ামতের অধিকারী বানাইয়া দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাইরা যদি আমার মাওলারে আপন বানাও, মাওলার গোলাম হয়ে যাইতে পারো, কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে তোমার কবরটা আমার মাওলা জান্নাতের বাগান বানাইয়া দিবে। কি যে সুখ আর কি যে শান্তি, আল্লাহ বেহেশত আযাব কে আযাবে নবাসো, কাছে রাবা কাছে কারে নবাসো। আল্লাহ ভাইরা, আমার মাওলার সুখের শেষ নাই, সীমাও নাই, আমার মাওলার রহমেরও শেষ নাই, সীমা নাই। এই জন্য আজকে মাহফিলতে পাক্কা নিয়ত করো, পাক্কা ওয়াদা করো, যতদিন আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে আমাকে বাঁচাইয়া রাখবে, আল্লাহর গোলামি ছাড়া, আমার নবীর তরিকা ছাড়া দুনিয়ার আর কোন ভালোবাসা আমি আমার অন্তরে জায়গা দিব না। নিয়ত আছে নি সবার? কার কার নিয়ত আছে একটু আল্লাহু আকবার বলে হাত উঠাও। নারে তাকবীর। চক্ষুরে বন্ধ করে দাও, এরপরে দিনের চোখটা তাকাইয়া দেখো, এই যে আমার মাওলা তোমার দিকে তাকাইয়া মোহাব্বতের সাথে ডাক দাও আল্লাহ। আর মোহাব্বতের আওয়াজ দিয়ে বলো আল্লাহ, আজকের থেকে তোমার পাগল হয়ে যাবে, তোমার পয়গম্বরের সুন্দর তরিকা অনুযায়ী চলবো। আল্লাহ ওয়াদার উপরে আমাদের সবাইকে মজবুত থাকার তৌফিক দিয়ে দেন। সবাই শুনে বলেন আল্লাহুম্মা আমিন। বাবারে, যদি এখন যেইভাবে চলতে চাও, বাবারে যেইভাবে নামাজ ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, বিড়ি খাও, সিগারেট খাও, গুড়ার কারে পাগল হইয়া থাকো, হাসি রং তামসার মধ্যে যেইভাবে জীবনকে মত্ত বানায় ফেলাইছ, এই অবস্থা যদি তুমি মৌতের বিছানায় পড়িয়া দাও, সত্যের মতো দেখবা মাওলা পাকে 7টা জাহান্নামের দরজা তোমার সামনে খুলিয়া দেবে। জাহান্নামের কাপড়গুলির হাত করিয়া তাকাইয়া থাকবে, কি যে কষ্ট। আমার নবী ফরমান, এই দৃশ্য দেখিয়া কত মানুষগুলোর চোখ উল্টাইয়া দিবে, তাতে কৃমিনি মারবে, শরীরে খিসা মারবে, সহ্য করতে পারবে না। আমার নবী বলেন, জীবন্ত বকরি জবাই না দিয়া পায়ের থেকে চামড়াটা টান মারিয়া খুলিয়া ফেলাইবে, যেই পরিবারের কষ্টই বকরিটার হয়, বেড়াবাজি সৎকর গোষ্ঠর মৃত্যুকে কবর আর মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে আরো 1000 কোটি গুণ বেশি হইয়া যাবে। ভাইয়া, এই কষ্টের ভাগ কেউ নিবে না, ছেলেও নিবে না, মেয়েও নিবে না, ভাইও নিবে না, বন্ধুও নিবে না, মাও নিবে না, বাবাও নিবে না, স্ত্রীও নিবে না, তোরও নিবে না। তোমার কষ্ট তোমাকেই বহন করা লাগবে। বাবারে বুঝো, তুমি কি পরিবারের কষ্ট সহ্য করতে পারবা? যাদের জন্য জীবন যৌবন সব শেষ করলাম, মৃত্যুর পরক্ষণে এরাই তো আমার সাদা কাপড়ের ব্যবস্থা করবে, এরাই তো আমার জন্য গরম পানি রেডি করবে, এরাই তো গোসল দিয়ে আমার শরীরের কাপড়গুলো সব খুলিয়ে ফেলাইয়া দেবে। আরে সাদা কাপড় দিয়া তোমার প্যাকেট বানাইয়া 3 বান্দার আসামি বানাইয়া মসজিদের খাটের মধ্যে যখন শোয়া রাখবে, যুবক, ও বুড়ো বাবা, ও মা বুড়েরা, একটু তাকাইয়া দেখো তোমার মরা লাশটা কেমন দেখা যায়। আহারে আল্লাহ,
বন্ধু বান্ধব আসিয়া তোমার জানাজা করিয়া তাকাইয়া দেখো এখন তোমার কোথায় নিয়ে যায়? বাড়ির বাগানে, বাঁশ বাগানে, যাত্রায়, কবরস্থানে নিয়া 3.5 হাত ঘরের ভিতরে এতিমের মতো শোয়া দিয়া বুকের উপরে 7 মাসের চাইনি লাগাইয়া মাটি দিয়া সবাই দাঁড় করে চলিয়া যাইবে। আমি আর তুমি এমন একটা ঘরে থাকবো যে ঘরে তোর আমার মাওলা ছাড়া আর তোকে আমার মাওলারে পুলিশ করে বাবা, মাওলা ছাড়া তোর আমার কেউ নেই। মার পেটেও কেউ ছিল না, দুনিয়াতেও কেউ নেই, কবরেও কেউ নেই। এবার তোর মাওলারে বুঝা যায় ওনার যুবক তোর পায়ে ধরিয়া মরে এখন সময় ছেড়ে বাবা ফিরিয়া বাবারে গোটানা কাজটা যখন কবরে যদি গুণাগার অবস্থায় ধরা পড়িয়া যায়, আমার নবী বলে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন ভাবে চাপ মারিয়া বলবে এক পাশের হাড্ডি গুলো আরেক পাশে ঢুকাইয়া ফেলাইবে। কত চিৎকার করবি রে ভাই, কেউ তো তোমার চিৎকার শুনবে না। আমার নবী বলেন কোন করোনা প্রমাণের কবরে একটা না 2টা না 99টা সাপ তার কবরে জমা হইয়া যাইবে। এই সাপ করে এই মায়ার শরীরে যখন কেবল শুরু করিয়া দেবে বাইরে কি অবস্থা হবে, কত কাঁদবি আর কত চিৎকার করবি, কেউ তোমার চিৎকার শুনবে না। বাবা কবে শুধু হবে রে ভাই, কবে ঠিক হয়ে যাবি, কবে ভয় করবি, কবে কোনো ছাড়বি, কবে দেখা ভুল ধরবি রে ভাই। সবাই আজকের এই মন্দিরে খালেদ তওবা করিয়া আমার মাওলার দিকে ফিরিয়ে আসো। আমার মাওলা ছাড়া তোর আর কেউ নাই, আমার মাওলা ছাড়া পড়ার কেউ নাই। এই মাওলারে কিন্তু ভুলিয়ে যাইও না। আমার জন্য দোয়া করি, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে নেককার বান্দা হইয়া মাওলার কবরে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও ঘরের মা বোনেরা, হাত উঠাইয়া পাওলার দরবারে কান্দ আর মাপ চাও। মাগো একদিন এই ঘর দিয়ে নতুন বউ হয়ে আসছে না তোমা, কত মানুষ সমাজে কত রকমের সাজান সাজাইছে, নতুন কাপড় পরাইছে। মাগো এমন একটা দিন তোমার কাছে আসবে যেই দিন 5 খান নতুন কাপড় পরাইয়া নতুন বধূ সাজাইয়া এই ঘর থেকে চিরতরে বিদায় করিয়া দিবে। ছেলে কাঁদতে মা বলে, মেয়ে কাঁদতে মা বলে, জবাব তোমার দিবানা। ও মাবুদ, ও মাওলা, তোরে গুনাহগারের দল, পাপীর দল, আসামির দল, গোলামের দল মালিক, বড় আশা করিয়া তোমার শাহী দরবারে হাত উঠাইছি। কবুল করে নাও রে নাও, কবুল করে নাও। ইয়া আল্লাহ, আপনি যখন আমাদের দুনিয়ার জমিনে পাঠাইছিলেন
আমাদের আমল নামায় কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, কোনো অন্যায় ছিল না। এখন আমল নামার দিকে তাকাইয়া দেখি কত নামাজ ছাড়িয়া দেওয়ার গুনাহ আমল নামায় জমা হয়ে রয়েছে। কত তারিখ আমাদের গুনাহ, কত বেপরদার গুনাহ, কত মিথ্যার গুনাহ, কত সুদের গুনাহ। একটা গুনাহ নিয়ে তুমি কবর দেয়, ফেরেশতারা তো আমাদেরকে ছাড় দিবে না। আল্লাহ তোমার নবী বলছে গুনাহগারেরা কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষে যাইবে, রক্ত আসতে থাকবে, রক্ত শেষ হয়ে পূজাতে থাকবে। তব জাহান্নামের কান্না শেষ হবে না। আমার ভাইরা যারা গুনাহ করে বলছ, হায়াতের জীবনের দিকে তাকাইয়া দেখো কত নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কত দাড়ি কামাইছো, কত মিথ্যা বলছো। যারা গুনাহ করিয়া বলছো রে ভাই, তুই চোখের পানি ছাড়িয়া দিয়া মাওলার দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে, কান্নার ভাত ধরো, মুখ টেনে বাঁকা করে দাও। আমার মাওলা কত বড় আমার দিকে চাই নেই। তুমি এই ময়দানের দিকে তাকায় দেখো, ওলামায়ে কেরাম কান্দে, ছাত্র ভাইরা কান্দে, বাচ্চাদারি ওরা কাঁদে, যুবকরা কাঁদে। তারপরে ছেলেও হারাই নাই, মেয়েও হারাই নাই, মাও আমরা তোমারে হারাইয়া ফেলছি। আল্লাহ গুনাহ করে বলাইছি, ভুল করে বলাইছি, অন্যায় করে বলাইছি। তোমার কুদরতি পায়ে ধরিয়া মাপ চাই। তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করবা না? তুই কোন কন্যা শীতের মধ্যে এত রাত্র পর্যন্ত আমাদের কেন বসায় রাখছো রে আল্লাহ? গুনাহ মাফ করবা না? কেন বসায় রাখছো? এখন যদি বিদায় যাও খালি হাতে, আমরা কার কাছে যাবো? কে আপনারে মাফ করবে? আজকে যদি গুনাহ মাফ না হয়, আর যদি রাত্রে মরিয়া যায়, কালকে তো এমন সময় ফেরেশতা কবরে মারা শুরু করিয়া দেবে। তুমি কেমনে চেয়ে চেয়ে দেখবো তোমার বন্দারে মারে? আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো, আল্লাহ আমরা আর কাউকে চাই না, তোমারে চাই। তুমি জানি ভাবনা করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কালতারে।
আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি কঠোর হয়েন না, আল্লাহ আপনি মায়াওয়ালা হয়ে যান। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ এই হাত ধরে আপনি জাহান্নামে দিয়েন না, এই হাত ধরে আপনি জাহান্নামে দিয়েন না। আল্লাহ আপনি মানুষের আপনি জাহান্নামে দিয়েন না। আল্লাহ আপনি আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত উঠাইছি, কত সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবাদের নিয়ে হাত উঠাইছি। আল্লাহ কাজ করে বেগুনা মাসুম তালিবুল আলেমদের নিয়ে হাত উঠাইছি। তাদের পায়ে দিতে বেরেস করে নুরের চাদর বিছায় দেয়। আল্লাহ আমার যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইছি। জানি না রে মাওলা এই মসজিদে এই মুহূর্তে কে জানি তোমার কাছে কি কইতেছে, কার মনে কি কষ্ট, কার মনে কি আশা, কে কি চায়। আল্লাহ তুমি তো সব জানো, আমি জানি না।